মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে অপমাননা করায় এক যুবককে মেরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এবার শুনবেন বিস্তারিত। ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার রাতে, সময় প্রায় রাত 9টা। ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ডুবুলিয়া পাড়ায় স্থায়ী সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী একটি পোশাক কারখানার কর্মরত যুবক দীপু চন্দ্র দাস ইসলামের নবীকে নিয়ে কটূক্তি ও অপমাননাকর মন্তব্য করে। এই বিষয়টি এলাকায় জানাজানি হলে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ধর্ম অপমাননা যা শুধু একটি ধর্ম নয়, লাখো কোটি মানুষের বিশ্বাসে আঘাত। এই গুরুতর অপরাধের অভিযোগে উত্তেজনা জনতায় দীপুকে ধরে ফেলে। এরপর শুরু হয় গণপিটুনি। স্থায়ীদের ভাষ্য অনুযায়ী দীপু নিজের ভুল স্বীকার করলেও ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। মুহূর্তের মধ্যে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। কিন্তু এখানেই থামেনি ঘটনা। অভিযোগ অনুযায়ী অপরাধী হওয়ায় ক্ষুব্ধ জনতা তার মরদেহ গাছের সাথে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। লাখো মানুষের একটাই কথা, এর আগে ধর্ম অপমাননা করা ব্যক্তিদেরকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আইন তাদেরকে কিছুই করেনি, বরং কয়েক বছর পর ছেড়ে দেওয়া হয়। এই জন্যই তারা সাহস পেয়ে যায়। আমরা আইন হাতে তুলে নিয়েছি যাতে ভবিষ্যতে এরকমের জানোয়ার জন্ম না নেয়, এই বলে স্লোগান দিছে সবাই। অন্যদিকে আরেকটি লোক মুসলমানদের ধর্ম ও নবীকে অপমান করে একটি ভিডিও বানাইলো। সে জানতে পারে ইসলাম ধর্মকে অপমাননা করায় একজনকে পুড়িয়ে মারা হয়েছে। এটা দেখে ভয় পেয়ে ভিডিও করে মুসলমানদের কাছে ক্ষমা চায়। ক্ষুব্ধ জনতা কমেন্ট বক্সে লিখে যায়, নেক্সট টার্গেট তোকে। কারো ধর্মকে অপমাননা করা উচিত নয়।